আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে কত ভালোবাসলেন, মাকে কত মোহাব্বত করলেন, মাকে কত প্রেম করলেন। ও ভাই বন্ধুরা, ও গো মা জননীরা, মার সম্মান আল্লাহ কত দিলেন, কত দিয়েছেন। এক নম্বর মাকে ভালোবাসো, মাকে মোহাব্বত করো। বাপকে ভালোবাসো, বাপকে মোহাব্বত করো। আজকে জায়গা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যে বাবাকে মার খেতে হচ্ছে, মা ভিক্ষা করে বেড়াচ্ছে। কেন বেরাদারা, এই ভাই বন্ধুরা, ওই মার সম্মান আল্লাহ কত বড় করেছেন, মার মর্তবা মর্যাদা আল্লাহ কত বড় করেছেন, শুনতে পাবেন বেরাদারা। ওগো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। কাকে বললাম? সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হযরতে মা হালিমা, মেয়েদের বেশিরভাগ কোমর ঝুঁকে যায় কেন? এ মায়েদের হইটাতে লাগে, এ হাড্ডি হাড্ডিতে লাগে, কারণটা কি? এই হঠাতে ব্যথা হয়, গিঠে ব্যথা হয়। মা জননী, কারণটা আজকে শুনে নে। কেন আপনাদের এত ব্যথা হয়, কেন এত আপনাদের কষ্ট হয়? আমার নবীর দরবারে মা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ কুজো পিট করে লাঠি নিয়ে চলতে আরম্ভ করলেন। পর্দার হালাতে নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ। নবীকে দূর থেকে ডাকছেন, শুনো। নবী বুঝতে পেরেছেন এটা আমাকে ডাকছে মুরব্বিটা। যে দেখছেন মা হালিমা সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খানা খুলে সঙ্গে সঙ্গে দুধ মার জন্য বিছাইয়া দিলেন। আর বললেন, ওগো মা জননী, এই বিছানার উপর আপনি বসুন। মা হালিমা বলছেন, না বেটা, তোমার মাথার পাগড়ি, তুমি হচ্ছো নবীদের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ বলতেছেন, যদি আমি নবীকে না সৃষ্টি করতাম, আল্লাহ বলতেছেন আমি নিজকে খোদা প্রকাশ্য করতাম না। ও গো বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এই পাগড়ির বসার মতন যোগ্য হইনি। আমার নবী কান্না করতে লাগলেন। ও গো মা হালিমা, আমার যদি মা হতো অবশ্যই মা জননী বসে যেতেন। আপনি কি আমার মা নয়? ও গো মা, আপনি দয়া করে বসুন। আজকে যদি আপনি বসে যান, কালকে আমার উম্মতরা মার জন্য মাথার পাগড়ি পায়ের নিচে দিয়ে দিবে আমার সুন্নাত আদায় করার জন্য। হে মুসলমান, সুবহানাল্লাহ। বেশিরভাগ দেখতে পাওয়া যায় আলেম ওলামার মধ্যে কিছু কিছু পাওয়া গেছে এখন বাবা মাকে ভালোবাসে না, মহব্বত করে না, প্রেম করে না। হে মুসলমানরা, আমি একজন মৌলভী বেরাদার আপনার সামনে কথা বলতেছি বেরাদারা। হে আল্লাহর বান্দা বান্দীরা, মা হালিমাতুস সাদিয়া এই পাগড়ির উপর বসলেন। বেটাই বললেন, বেটা খাবারের ব্যবস্থা একটু করে দিতে হবে, খাবারের অভাব চলছে। তুমি যতদিন আমার বাড়িতে ছিলে কোনদিন আমাকে লম্ফ জ্বালাইতে হয়নি। তোমার মাথার পেশানি নূর থেকে আমার বাড়ি আলো হয়ে থাকতো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে ততদিন আমার কোনো খাবারের অভাব হয়নি, রুজি রোজগারের অভাব হয়নি। ও বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি চলে যাওয়ার পর আমার কষ্ট হচ্ছে ব্রাদার। নবী মুস্তাফা মাকে বিদায় দিলেন, মাথার থেকে তুলে চুমো দিলেন। চুমো দেওয়ার পরে পরে সাহাবা কিরাম জিজ্ঞাসা করতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কোন মহিলা ছিল যার জন্য আপনার মাথার পাগড়ি খানা বিছাইয়া দিয়েছিলেন, বসার জন্য বিছিয়ে দিয়েছিলেন? আমার নবী বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, ইনি ছিলেন আমার মা জননী দুধ মা হালিমা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন, এই টাইমে যদি আপনার নিজের মা, জন্মদাতা মা যদি হতো, জন্মদাতা মা যদি হতেন, তাহলে আপনি কি করতেন? আমার নবী বলতেছেন, আমার কলেজা খানা বুকে ফেরে কলেজা যদি বের করে মাকে বসতে দিতাম, তাও মার দুধের দেনা শোধ করতে পারতাম না। বলো और मोहब्बत से बोलिए আমরা কলেজা তো বের করে দিই না। একটা মা, মা
ध्यान देने दिखे মা একটা মা পাঁচটা বেটা তিনটা বিটিকে একটি মা পাঁচটা বেটা তিনটি বেটি সাতটা বেটা দুটি বেটি ওই মা পুষে বেলো ছিঁড়ে গেছে গরুতে বেলোদের কাপড়কে কেড়ে নিয়েছে চিবিয়ে দিয়েছে এইখান থেকে একটু কাপড় কেটে যে কোনো পুরাতন কাপড়কে সেলাই করে পড়েছে ওই মা যার মা আছে মনে রাখুন মার চেহারা দর্শন করুন পৃথিবীর বুকে পীর ওলি মৌলবি সবচেয়ে উত্তম মা মার চেহারা আল্লাহ নবী বলতেছেন সাহাবায়ে কেরাম তুমি এই কথা বলো না আমি নিজের কলিজা বের করে যদি মাকে দিতাম বসতে তাও মায়ের দুধের দেনা শোধ করতে পারতাম না সমস্ত সাহাবায়েরা মাথা নত করে কান্না করতে করতে কয়েকজন সাহাবা পড়ে গেছিলেন যে মার এত সম্মান বলে হ্যাঁ মার মর্তবা মর্যাদা খুব মার ইজ্জত খুব ওই মা 10 মাস 10 দিন 9 মাস 10 দিন নিজের গর্ভেতে রেখে নিজের শরীরের রক্তকে বের করে স্তনে এনে বাচ্চাকে দুধ পান করিয়েছে ওই বাচ্চার জন্য রাতকে রাত দিনকে দিন আমাদের জন্য মা কষ্ট করেছে যার মা নাই তাকে ইয়তীম বলা হয় যার মা নাই আজকে ওই মার কথা মনে হবে সুবহানাল্লাহ যার মা নাই তাকে ইয়তীম বলা হয় বাপ থাকলেও কিন্তু সেই মজা পাওয়া যাবে না যখনই আপনি ঢুকেন যদি আমার এই বাপজি যদি মা বেঁচে থাকে যদি ঘরে ঢুকে তো মা বলে ডাকে কি বলে ডাকে মা মা চমা মা বলে ডাকা হয় কিন্তু বাপ বলে ডাকা হয় না আমার নবী বলতেছেন একবার যদি বাপ বলে ডাকো তিনবার তুমি মা 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 বলে ডাকো এইটাই জলসা হচ্ছে আপনাদেরকে জলসার নাম এটা না কওয়ালি করাও জলসার নাম এটা না মেলা করাও জলসার নাম এটা না রং তামাশা করাও জলসার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত রাখা জলসার নাম হচ্ছে ইসলামিক কানুনকে বজায় রাখা জলসার নাম হচ্ছে সুবহানাল্লাহ মায়ের সম্মান কত বড় ওইদিকে দাবা ওই মা নবী মুস্তাফা কয়েক ঘন্টা কাঁদলেন মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল লব্বাইক যাও নবীকে বলো মা নিবে কি মাকে দেখবে কি মার কাছে নিয়ে যাব কি নবী মুস্তাফা বললেন না আমি আজকে যদি বলি তাহলে কিয়ামত পর্যন্ত অনেক আমার উম্মতরা মাকে দেখতে চাইবে কিন্তু দেখতে পাবে না নবী মুস্তাফা আমাদের জন্য এত কান্না করেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত ইয়া গুনাহগার হবে আমার উম্মত ইয়া বদকার হবে আমার উম্মত ইয়া সিয়াকার হবে বেনামাজি হবে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ইয়াকে তুমি maaf করে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী সাজদা থেকে মাথা উঠাবো না তো মুসলমান ওই নবী সাজদা থেকে মাথা উঠাচ্ছে না আর আমরা সাজদাতে মাথা দিচ্ছি না বেরাদার সুবহানাল্লাহ নবীর জন্য কি কেউ কেঁদেছেন নবীর প্রেমে কি কেউ কান্না করেছেন হ্যাঁ আমরা কাঁদি কোন টাইমে যদি আমার জমি কেউ দখল করে নেয় তখন কান্না করে আমাকে যদি কেউ মারধর করে তখন কান্না করে আমার বেটা বিটি যদি পালিয়ে যায় কার সঙ্গে তখন দুঃখতে কান্না করে কিন্তু নবীর প্রেমে কান্না করা হলো না যদি নবীর প্রেমে যদি আমরা আজকে কান্না করতে পারতাম নবীর প্রেমে যদি ঘরের কোণায় চোখের জল ফেলতে পারতাম নবীর প্রেমে যদি সুবহানাল্লাহ চোখের জল আসতো এই চোখের জল কিয়ামতের দিনে মিজানের দাড়ি পাল্লাতে যদি আপনার নেকি কম হয়ে যেত নবীর প্রেমে যে চোখের জল ঝরেছে ওই জলটা ওখানে রেখে দেওয়া হতো এক ফোঁটা জল নবীর প্রেমের সমস্ত নেকির উপর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ लेकिन मांगने का सलीका तो आता नहीं लोग कहते हैं मुझको मिलता नहीं আরেকটি মার কথা বলবো ওই মার পায়ের নিচে কি মার পায়ের নিচে কি জান্নাত একজন নওজওয়ান বলতেছে যে জামালি সাহেব মার পায়ের নিচে জান্নাত তো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে মার পায়ের নিচে জান্নাত তো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে তা আমার মতন বিহারি মাওলানা তো আমি বললাম শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বুলেট গাড়ি আছে সোফা সেট আছে আলমারি আছে গোদরেজ আছে 5 ভরি সোনা আছে দেখতে তো বুচা নাকে বয়স হয়ে গেছে পড়ছে পুটা আর বুলেট গাড়িতে চাপবে ঘরে রাখার মতন গাড়ি নাই এত বড় ভিখারি হওয়া ভালো না अगर किसी को बेटा ने पैदा किया है आपने আপনার বেটা আমি বেটা জন্ম দিয়েছি পরের মাল ধন দৌলত লাভার জন্য নয় সেটা তো হয়ে গেল ভিআইপি ফকির বেরাদার সুবহানাল্লাহ বিটির বাপ
নিজের বিটিকে জানের টুকরাকে ছোট থেকে আদর করে করে অনেক বাপ অনেক বিটি, এই যে মাওলানা আমিরুল ইসলাম সাহেব কালিমি সাহেব ছিলেন না, ভালো বক্তা, স্পেশাল বক্তা, উনার পান উনি ছাড়তেন না। কিছুদিন হলো উনার বিটি আর পান ছাড়িয়ে দেয়, আব্বা ছি 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 এটা খেও না, বিটির মোহাব্বতে ছেড়ে দিল। তো বিটিকে নবী ভালোবাসতেন। আর আজকে আমি বলে দেব জিবরাইলের এয়ারপোর্ট কোথায়। হযরতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে আসতেন, নামতেন কোন জায়গা? নাগামের জায়গা তো আছে ব্রাদার। হে মুসলমান, তাহলে এই বিটির সম্মান বিশাল বড়, বিটির মর্যাদা বিশাল বড়, সুবহানাল্লাহ। এই বিটির দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সংসার সুখী হয় রমণীর গুণে, এরা হলো সবাই রমণী, সুবহানাল্লাহ। যে মার পায়ের নিচে জান্নাত। অনেক বাপের বেটা আছে যে ঘরকে খালি করে রাখছে, যে বিদায় হতে গেছে এই ঘরটা খালি কর, মেলায় কিছু দিবে, আগে থেকে বলে দিয়েছে 300 বরযাত্রী, পিস যেন স্যাম্পল পিস হয়। কিছু বরযাত্রী হিন্দু যাবে, বাবরচিও যেন হিন্দু থাকে, কিছু বাবরচি ব্রাহ্মণ যাবে, বাবরচি যেন ব্রাহ্মণ থাকে। কিন্তু মুসলমান বরযাত্রী যদি কোনো গैर কমের যাবে, হিন্দু যাবে, তখন আর বাবরচি হিন্দু থাকবে, মুসলমান থাকবে না। এ মুসলমান, कौम को आपने क्या सिखाया है, कौम को क्या मर्तबा दिया है? हमारा मुसलमान इसलिए तो बर्बाद हो रहा है, दिन ब दिन ये लपेटे जा रहे हैं, मुसलमान को मारा जा रहा है, जगह जगह थप्पड़े मारी जा रही है, मेरी माँ बहनों को इज्जत लूटी जा रही है। ये क्या सिखाया हमने आपको, आपने मुझे क्या सिखाया? आपका जो हाल है मेरा भी वही हाल है। मुसलमान बेटा जो बेटा কি দিবে সবচেয়ে সুন্দর বিটি একটা হাতে তুলে দিল, কলেজার টুকরা। যে বিটি আজ থেকে না 18 বছর ধরে, 22 বছর ধরে, 15 বছর ধরে বাপের একটা খেরের আটিও কাউকে দিত না, এই আমার বাপের দিব না, সুবহানাল্লাহ, ঘরের মাটি দিত না কাউকে, ছাইজ দিত, আমি কষ্ট করে আমার বাপের এটা। আমার ওই বিটি আজকে ঘরকে ছেড়ে, ঘরকে বিদায় দিয়ে বিটিকে ছেড়ে দিচ্ছে ব্রাদার, বিদায় দিয়ে সপে দিচ্ছে সুবহানাল্লাহ জামাইয়ের হাতে, আর সপে দিচ্ছে এই জামাই আজ থেকে সুবহানাল্লাহ। আপনারা এদিকে কি বলে সপেন, বিটিকে সপেন কি বলে? উপরে উপরে খোদা নামত 10, আমি আমার ছিল তোমার দিল, মারাত্মক ভুল কথা, কুফরি কালাম। শিখে নেন, নবী মুস্তাফা মা ফাতেমাকে সপে দিলেন কি করে, এই সব তো জালসায় দরকার। আরে জীবনী তো অনেক জানি আলহামদুলিল্লাহ, 15 রাত জীবনী করেছে আলহামদুলিল্লাহ, এক রাত নয়, একই স্টেজ, এক রাত নয়। কয়েকদিন আগে তো 7 দিন জীবনী করে আসলাম কালিয়াচক থেকে। মহান কোন ব্যক্তি নাই, বিশাল আমি কোন বক্তা নাই, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ পাথর চপড়ের স্টেজে হযরত আল্লাহ মাওলানা কামরুদ্দিন রিজভী সাহেব, যিনি হযরত আল্লাহ মাওলানা বশিরউদ্দিন সাহেবের জামাতা, ওনার সম্পর্কে দাতা বাবু সাহেব পাথর চপড়ের স্টেজে অধমের বক্তব্য হয়েছিল, আপনারা সবাই জানেন। এবছর মেহবুব সাহেব পাথর চপড়ের স্টেজ, জালসার স্টেজ হয় না, বিশাল বড় কনফারেন্স, এই অধমকে ওই জায়গায় সুযোগ পেয়েছিলাম আমি। আর লালে তো না, দারিয়াপুর ইউনিভার্সিটিও তো বক্তব্য হয়েছে, আলিপুর ইউনিভার্সিটিতে হয়েছে। তার মানে মহান কোন ব্যক্তি না, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात ये तक बनी हुई है, बशीर कहिए नज़ीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, जो सरबसर है कलाम रबिया, वो मेरे आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है अल्लाह। मोहब्बत से बोल दो सुभान अल्लाह, सुभान अल्लाह। बहुत खूब। কোনো ডিস্টার্ব হচ্ছে না তো, অসুবিধা হচ্ছে না তো? সুবহানাল্লাহ, আমার মন খুব খারাপ, খারাপের উপর কোনো রকম কষ্টের উপর ওয়াজ হচ্ছে। ব্রাদার কি বলে সপবেন বিটিকে, নবী আমার বিটিকে কি বলে সপলেন শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটির বিবাহ হলো কার সাথে? হযরতে আলীর সাথে। আর হযরতে আলীর সাথে যখন বিয়ে হলো, তা আলী যে বাড়ি নিয়ে যাবে ওই বাড়িটাও নাই, ওই ঘরে আপনারা বিটি বিয়ে দিবেন না আমরা দেব? হ্যাঁ, আর বাড়ি নিয়ে যাবে তো বাড়ি নাই, ভাড়ায় বাড়ি, ওই জামাই কামিয়ে ইনকাম করে আমার বিটিকে পুষতে পারে? আমি তো দিব না, আপনারা তো দিবেন না তো দূরের কথা, আমি বাড়ি ঘর নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন,
নাই বাড়ি, ভাড়াতে একটা বাড়ি নেওয়া হলো। দেন মোহর আদায় করার পয়সা নাই, নবী আমাকে একটা তলোয়ার দিলেন, যা বিক্রয় করে দাও। হযরত তলোয়ারকে হযরত উসমান গনি কিনলেন, বিশাল বড় জীবনী, আমি শর্টের মধ্যে বলছি। কেনার পর দেন মোহর সবই হলো, সবকিছু হলো, বিয়ে দিয়ে দিয়েছে। মা ফাতেমা আব্বার কাছে বসে কাঁদছে, আব্বা আমাকে দূরে রাখবেন, আমি থাকতে পারবো না, কাছে ভিতর বিয়ে দিয়েছো, ভালো করেছো। বলে কত কাছে? বলে কাছে তো। হযরত আলীর সঙ্গে? বলে হ্যাঁ হুজুর ঠিক আছে। হযরত আলীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে পাশে বাড়িতে মা ফাতেমার বাড়ি, নবীর বাড়ির কাছেই বাড়ি। 2 হিজরিতে বিয়ে হলো। মক্কা থেকে মদিনা নবী হিজরত করলেন, তো 2 হিজরিতে মা ফাতেমার বিয়ে হলো। আর বিয়ে হওয়ার পরে পরে সুবহানাল্লাহ 6 হিজরিতে ইমাম হোসেনের জন্ম হলো। যাই হোক ওইদিকে যাব না আমি। তো 2 হিজরিতে মা ফাতেমার বিয়ে হলো। নবী শপে দিয়েছেন, বিটি ফাতেমা, ও ফাতেমা এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে নিচে রাখা হলো। নবী নিজের হাত রাখলেন নিচে, বাম হাত নিচে। তারপরে হযরতে আলীর নবীর বিটির হাত, তারপরে আলীর হাত, তারপরে নবীর বিমা ফাতেমার হাত, তারপরে আলীর হাত, তারপরে নবীর হাত। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, এইভাবে বিটিকে শপে দিলেন। বিটিকে যেমনি শপে দিলেন, বললেন বিটি তুমি আজকে আমার এইখানে ছিলে, আমার এইখানে যেভাবে তুমি ইবাদত করতে, আজ ছোট থেকে বড় আমাকে তোমাকে আমি লালন পালন করলাম, মহব্বত করেছি, ভালোবেসেছি। আপনাকে আমি শর্টকাটে বলবি, যেটা বলবেন না, বলবেন ও বিটি তুমি ছিলে আমার আন্ডারে, আজকে আমি দিলাম জামাইয়ের আন্ডারে। উপরে খোদা বলা হারাম, উপরে খোদা বলা শিরক, উপরে খোদা বলা তার মানে নিচেও খোদা আছে। খোদাকে कोई মাকা নাই है। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো জায়গা নির্দিষ্ট নাই, উপরে আছে, নিচে আছে, ডানে আছে, বামে আছে, এটা বলা যাবে না। বলবেন বিটি আজকে এতদিন ধরে তুমি আমার আন্ডারে ছিলে, আজকে আমি জামাইয়ের আন্ডারে তোমাকে দিয়ে দিলাম, জামাইকে তোমাকে সঁপে দিলাম। ও জামাই বিটি, আমি একটা দোয়া করব, যেন মা ফাতেমা আলী যেভাবে ঘর সংসার করেছেন, ওইভাবে বেটি তুমি আমার মাথার তাজ তুমি রেখে নিজের শ্বশুর বাড়িতে তুমি থাকবে। এই কথা বলে বিদায় দিয়ে দিবেন। বিশ্বনবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটিকে বিদায় দিলেন। দেওয়ার পরে পরে বাড়িতে খাবারের কোনো জিনিস নাই ব্রাদার। আর আরেকটা কি বললেন, বিটি শুনো, আমার জামাতাকে তুমি কষ্ট দেবে না, যদি তুমি শরীয়ত বিরোধী কাজ করাও আমার জামাতাকে। ও ফাতেমা শোনো, তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাজায় যাব না। সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ। বড় কথা। আমাদের কি হচ্ছে, মা বিটি বিদায় করে যাচ্ছে, আর যাবার পরে ফোন যাচ্ছে, কি খেলি, কোথায় দিলে বসতে। বিটি বলছে এখন পর্যন্ত আমি শাশুড়িকে চিনলাম না, 2-3 ঘন্টা হয়ে গেল, একবারও তো এলো না, কেমন বাড়ি হবে, কেমন ঘর হবে আল্লাহই জানে। একদিন দিল, 2 দিন, 8 মংলা 10 মংলা যা হলো, তারপরে গেল, তারপরে ফোন হলো। তাই তো মা খুব ভালো লাগে না। ঠিক আছে বিটি কয়েকদিন সহ্য কর, না হলে ভাত খাওয়াবো, সুজা কথা। হায় রে, এত স্পেশাল কথা, ভাত খাওয়াবো। কিন্তু বিটি বললেন না, আপনি মা ফাতেমা স্বামীর বাড়িতে কত কষ্ট করেছে কোনদিন কাউকে বলতে পারে না ব্রাদার। ও মা জননী, আজকে স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা তুমি যদি খেরো, আল্লাহ ওই সম্মানের জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ছেলেদের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আর মার জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। ও মা জননী, আপনার স্বামীকে সম্মান করো, মর্যাদা দাও। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, যতক্ষণ পর্যন্ত আলীর হাত পা টিপে দিতেন না, মাথায় মালিশ করে দিতেন না, ওই বিবি ফাতিমা কোনোদিন ঘুমাতেন না। আর আজকে মা আর বিবির মধ্যে তফাৎ দেখুন। মা আপনারা রাগ করবেন না, আজকে যদি মা মারা যায় আপনার, তাহলে শেষ আপনার ঝামেলা। বাড়িতে বিবি খাবার রেখে দিবে, মুরারই থেকে আসলেন, আমি জালসা করে গেলাম,
আগো খাবার টাবার আছে গো? হ্যাঁ ওইখানে ছিল তো খুলে খেলেন, ঠান্ডা আমি আর উঠতে পারলাম না, আপনি একটু খুলে খেলেন। কিংবা খাবার রাখা আছে আপনি খেয়ে নিন, বলে কি বলে না? কিন্তু মা যদি বেঁচে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার বেটা খাবে না ততক্ষণ পর্যন্ত তার মাও খাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আর বিবি, আপনি যদি রাগ করেন, বিবি একবার বলে খেয়ে নাও, খেয়ে নাও কেন? খাও, বলছি খাও কেন? ময়া লাগে না? খাও কেন? আর আর বলতে পারবো না তুমি খাবা, তা খাবা, না হলে আমি ঘুমাইতে চললাম। কিন্তু মা যদি জানতে পারে যে বেটা খাইনি, বেটা আমি তোমার মা, বেটা আমি তোমাকে দুধ পান করেছি, বেটা তোমাকে আমি কোলে দিয়েছি, বুকে রেখেছি, পেটে রেখেছি, মায়া লাগে না বেটা? একবার খাও বেটা, খাও খাও। মা অবশ্যই বেটাকে খাইয়ে যতক্ষণ পর্যন্ত খাবে না, মার চোখ থেকে জল ঝরঝর করে পড়বে। কিন্তু বিবির চোখ থেকে জল ঝরঝর করে পড়বে, এটা খুব কম মহিলার মধ্যে পাওয়া যায়। এই মা জননী, আজকে আপনি যদি সম্মান স্বামীকে দিতে লাগেন, আপনার সম্মান বেড়ে যাবে। অনেক আমি জালসাতে বলি, অনেক মায়েরা স্বামীকে রাখাল বলে। কি বলে? রাখাল। তোমার বাপ রাখাল, তুমি রাখাল। তু তাকারে তো বলতে শুরু করে দিয়েছে, কিছুদিন পর থপ্পড়ও শুরু করবে। আমাদের দোষ কিনা এটা? আমাকে যে তু তাকারে করছে, এটা আমাদের দোষ। মদ খেয়ে আসবেন তো আপনাকে কি আদর করবে? কোলে নেবে, চুমা খাবে? গাঁজা টেনে আসবেন, ইনকাম নাই, বাড়িতে খেতে পায় না, বিড়ি বেঁধে সংসার চালাচ্ছে। দোষ থপ্পড় তো খেতেই হবে আমাকে। ফ্রি ফায়ার খেলে আসবেন রাত্রে 2টায়, চোখে অন্ধ তো হবে। দোষ আমাদের, এই দোষ বন্ধ করতে হবে। সামাজিক আমি কথা কেন ধরেছি? এই দরকার আছে সমাজের মধ্যে। তাহলে বিবিকে ভালোবাসতে হবে। মা স্বামীকে কোনোদিন রাখাল বলবেন না। যদি স্বামীকে আপনি রাখাল বলেন তো আপনি কি হবেন? হযরত স্বামীকে যদি রাখাল বলেন তো আপনি রাখালই হবেন। স্বামীর যদি রাখাল হয় তো বিবি রাখালই হবে কি হবে না? বিবি রাখালই হবে। স্বামীকে যদি বাদশা মনে করেন তো আপনি রানী হবেন। আপনার যদিও স্বামী মূর্খ, কিন্তু আপনার ও বাদশা। আপনার স্বামী যদি সুবহানাল্লাহ নিরক্ষক, তাও আপনার ও বাদশা। স্বামীর পায়ের নিচে জান্নাত। মা তুমি যত ইবাদত করো, যত পরহেজগার হও, যত মুত্তাকি হও, বোম্বে হাজী হও, মক্কা হাজী হও, যেখানকার হাজী হও, কিন্তু তোমার জান্নাত ওই স্বামীর পায়ের নিচে আল্লাহ বানিয়ে দিয়েছে। তার আগে কোনোদিন যাওয়া যাবে না, তারপর পিছনেও যাওয়া যাবে না। আর ভাই আপনার সংসার সুখী হবে রমণীর গুণে। আজকে ওই মা জননী 1 কেজি নয়, 2 কেজি নয়, 40 মণ। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। 40 মণ নিজের বুকের স্তনের দুধ আমাদেরকে পান করিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা 40 মণ, 2 বছরে 40 মণ ভাগ করুন, ডিভাইড করুন। 40 মণ দুধকে 24 মাসে ভাগ করুন। কত করে দিন পড়ছে, মাসে কত করে পড়ছে, ওই মাসকে 30 দিয়ে ভাগ করুন। ওই মার হাড্ডির সুবহানাল্লাহ ক্যালসিয়াম, গোটা শিরার ক্যালসিয়াম, গোটা রগের ক্যালসিয়াম, সমস্ত ক্যালসিয়াম বুকের স্তনে এসে হাজির হয়ে বাচ্চাকে দুধ পান করানো হয়েছে। ওই মাকে আজকে আমরা ভালোবাসতে পারি না। মাজারে 12,000 টাকার চাদর দিচ্ছি, 10,000 টাকার চাদর দিচ্ছি, 5,000 টাকার মাজারে চাদর দিচ্ছি। ওই চাদর আপনার কার্যকারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার মাকে দামি চাদর দেবেন না। সর্বপ্রথম মার গায়ে সুন্দর একটা দামি পোশাক দেন, বাপের শরীরে স্পেশাল পোশাক দেন, যেন বাপ দেখলে যাবে কেউ বলে ভাই সুন্দর কাপড় আমার বেটা দিয়েছে, মুনিশ খাটে আমার বেটা তাও আমাকে দিয়েছে। ওই কথা যখন বাপ বলে দেবে, বেটার জিন্দেগি পার হয়ে যাবে, বেটার উপর বরকত হয়ে যাবে, বেটার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, বেটার উপর থেকে সুবহানাল্লাহ নজর গুজর জাদু টোনা শিবলি খবিস খান্না দূর হয়ে যাবে। ও মা জননী, যখন আপনি বলবেন আমার বেটা দিয়েছে, জানো এই বেটা আমার সতের বেটা তাও আমাকে খুব ভালোবাসে, তখন মা যখন দিল থেকে দোয়া দিয়ে দিবে। রব্বুল আলামিন বলতেছেন যত আমার বান্দি, আমার বান্দার মা আছে, নবী বলে দিয়েছেন যে আমার যত উম্মত আছে, মা আছে, তার দোয়া 1 নম্বরে কবুল হয়ে যায়। জোরে বলুন আজকে জিজ্ঞাসা করুন মাওলানা বাশির সাহেবকে, আপনি এত বড় সম্মান পেলেন কি করে, এত বড় আলিম হলেন কি করে? ইনিও বলবেন মার দোয়ার বরকতে হয়েছে। এই মাওলানাকে জিজ্ঞাসা করুন, ইনি বলবেন কত বড়, ইনিও বলবেন মার দোয়ার বরকতে হয়েছে। পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজারে রাজবিয়াত খানদানে আলা হযরত আল্লামা মাওলানা আল হাদাস শাহ
সুফি তৌসিফ রাসা খান কাদরি নুরি বরকাতি রাজভি মাদাদিল্লাহ আলী ওই হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এত বড় মর্যাদা পেলেন কি করে উনিও বলবেন মার দুয়ার বরকতে পেয়েছে গৌসে আজম বলবেন মার দুয়ার বরকতে পেয়েছে খাজা আজম বলবেন মার দুয়ার বরকতে পেয়েছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এ হাসান বাবু বলো বলো তুমি সম্মান পেলে কি করে তোমার বাপের বিল্ডিং হলো কি করে উনিও বলবেন মার দুয়ার বরকতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এ সুবহানাল্লাহ এত বড় সম্মানিত ব্যক্তি হলেন কি করে আপনিও বলবেন মার দুয়ার বরকতে তখন আর পীরের দোয়া আসবে না তখন মৌলানার দোয়া আসবে না মা বের হবে ব্রাদার মাকে আপনি ভালোবাসুন মাকে মোহাব্বত করুন মাকে যতটা ভালোবাসবেন আল্লাহ আপনার উপর ততটা রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी ममता की भरे रज़्क़ नेमत न मिलेगी সুবহানাল্লাহ মা পাওয়া যাবে না আজ থেকে এই যে মার কথা আমি বললাম সর্বপ্রথম দামি কাপড় মাকে দিবেন মাজারে লাস্টে মাজার একবারে লাস্টে এক নম্বর মা দ্বিতীয় নম্বর শাশুড়ি কাপড় যদি দিতে চান মাকে সর্বপ্রথম মাকে তারপরে শাশুড়িকে তারপরে বাপকে তারপরে শ্বশুর তারপরে সুবহানাল্লাহ বিবিকে তারপরে গ্রামের আলেম ওলামাকে গরিব ফকির মিসকিন ইতিমকে তারপরে নিজের লাশ কম দামের যত দামের বাপের আছে মার আছে তার থেকে একটু কম দামের বাপ সবচেয়ে ঈদের দিন মা সবচেয়ে দামি কাপড় পরবে মা 40 মণ দুধ পান করিয়েছে আজকে ওই মার যখন বয়স হয়ে যাচ্ছে কত মণ বললাম 40 মণ মা এক আধ মণ নয় আজকে ওই বেটা 250 গ্রাম দুধ 500 গ্রাম দুধ গরুর দিতে পারে না মাকে 500 গ্রাম দুধ গরুর কিনে দিতে পারে না যে মা 40 মণ বিনা স্বার্থে নিঃস্বার্থে কোনো স্বার্থ নেওয়ার মধ্যে দুধ পান আপনাকে করিয়ে বড় করে দিয়েছে মা যদি মনে করতেন তা আপনাকে গলা টিপে মেরে দিতে পারতো আতর ঘরে মা যদি মনে করতেন মুখের উপর বালিশ দিয়ে মেরে দিতে পারতেন মা যদি মনে করতেন ওই মা পেশাব পায়খানাকে আতর বাথরুম সবকে সহ্য করে কোলে পায়খানা করেছেন চিরিক মিরিক করে দিয়েছেন দুর্গন্ধ কিন্তু মা থালা নিয়ে ভাত খেয়ে বাচ্চাকে পরিষ্কার করেছে ওই বাচ্চা তো আমরা এক নম্বর মার কথা এক নম্বর শুনতে হবে তারপরে আমাদের কথা শুনবেন মা যদি নারাজ হয়ে যায় খোদাও নারাজ হয়ে যাবে বেরাদার আমরা যতই দোয়া করি পীর সাহেব হুজুর যতই দোয়া করে এই জমিল জামালি খাদিমে হুজুর জামালে মিল্লাত হযরত আল্লামা বাশির সাহেব কিবলা হুজুর ইনারা যতই দোয়া করেন সব দোয়াকে শেষে রাখা হবে মার দোয়া দেখবে আর নামায় আমালে আর মার দোয়া আছে না নাই বেরাদার মাকে ভালোবাসুন আর বাপকে ভালোবাসুন হযরত বাইজিদ বোস্তামির নাম আপনারা শুনেছেন বাইজিদ বোস্তামির নাম শুনেছেন হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে কেউ জানতো না কেউ চিনতো না কেউ বুঝতে পারতো না একদিন হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ঠান্ডার টাইমে শীতকালের টাইমে সুবহানাল্লাহ বিশ্রাম করতেছেন আরাম করতেছেন হযরত বাইজিদ বোস্তামির মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কারো হলেন দেখতেছেন পানি নাই পানি পানি করে ঘরের মধ্যে খুঁজলেন লাস্টের বেলায় বাইজিদকে ডাক দিলেন বাইজিদ ও বাইজিদ ও বাইজিদ সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বাইজিদ বলছেন মা কেন কিছু বলছো মা বাইজিদ এক বদনা পানি এনে দাও আমি ওযু করব সুবহানাল্লাহ রাদরান মিল্লাতে ইসলামিয়া আর একটি কিতাবের মধ্যে এসেছে ছিল ফজরের নামাজ একটি কিতাবের মধ্যে এসেছে তাহাজ্জুদের নামাজ হে মুসলমানরা হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার জন্য পানি আনতে বের হলেন ঠান্ডাতে থরথর করে কাঁপতে
কাঁদতেছেন বাইজিদ বোস্তামি এত গরিব হালাতে পোশাক নাই প্রদান করার জন্য বাইজিদ বোস্তামি পানি আনার জন্য পাহাড়ের দিকে চলে গেলেন পাহাড়ে যখন পানি পাচ্ছেন না আর অন্য পাহাড়ে গেলেন অন্য পাহাড়ে যখন পানি পাচ্ছেন না আর অন্য পাহাড় থেকে পানি আনতে আনতে হযরতে বাইজিদ বোস্তামির মার আবার ঘুম ধরে নিয়েছে সুবহানাল্লাহ ঘুম ধরার পরে হযরতে বাইজিদ বোস্তামি এক গ্লাস পানি নিয়ে মার সিরহানাতে খাটুলির পাশে ও ভাই বন্ধুরা খাটুলির পাশে হযরতে বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ মা বিশ্রাম করতেছেন কেউ কেউ লোক জিজ্ঞাসা করলো বাবা তুমি কেন মাকে উঠাওনি ঘুম থেকে বলল বাবা মা যদি ঘুম থেকে উঠতে যদি নারাজ হয়ে যায় মা যদি ঘুম পূর্ণ না হয় এর মতন আযাব আর কিছু হবে না আমি মার জন্য দাঁড়িয়ে থাকলাম ওই মা 9 মাস আমাকে কোলে নিয়ে যদি বহে বেড়ায় পটলির মতন গেটলির মতন ব্রাদার বুঝার মতন আমি এক বদনা পানি কেন নিয়ে থাকবো না ব্রাদার ও রূপরামপুরের রূপসী আমার ভাই বন্ধুরা রূপসী মা জননীরা মন দিয়ে শুনো না সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ দাঁড়িয়ে থেকে গেলেন বাইজিদ বোস্তামির মার ঘুম ভেঙে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেটা হ্যাঁ মা কতক্ষণ ধরে তোমার 2 ঘন্টা হয়েছে সুবহানাল্লাহ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো ঠান্ডা থরথর করে কাঁপতেছো তুমি তো ঘুমিয়ে যেতে পারতে বেটা না মা আমি ঘুমিয়ে গেলে যদি আমি ঘুম ধরে নেই আমার আর ঘুমন্ত অবস্থায় যদি তুমি পানি চাও আর যদি আমি না দিতে পারি তাহলে আল্লাহকে কি জবাব দিব তার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে থেকেছি ব্রাদার এ মুসলমান সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী নামাজ পড়ার পর বেটার জন্য দোয়া করে দিলেন রব্বুল আমিন আমার বেটাকে বুস্তাম শহরের লোক চিনে না আমার বেটাকে ইরাকের লোক চিনে না আমার বেটাকে কুয়েত জাপানের লোক চিনে না আমার বেটাকে আফগানিস্তানের লোক চিনে না আল্লাহ গো আমার বেটাকে এত সম্মান দাও যেন কিয়ামত পর্যন্ত আমার বেটার নাম যেন হতে থাকে ব্রাদার এই যিনি দোয়া করে দিলেন আজকে ওই বাইজিদ বোস্তামি যাকে দুনিয়ার লোক চিনতো না সেই বাইজিদ বোস্তামির প্রশংসা রূপরামপুরের সরজমিনে হচ্ছে ওই বাইজিদ বোস্তামির প্রশংসা বাংলাদেশের সরজমিনে হচ্ছে ওই বাইজিদ বোস্তামির প্রশংসা সারা দুনিয়া হচ্ছে আমার বলার বক্তব্য হলো এটা যে আপনি মাকে সেবা করে আপনার প্রশংসাটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে নেন আল্লাহ সুবহানাল্লাহ